আবার মুসলমান ভাইরা যখন রাসূল এই কথা বললেন সাহাবীদেরকে, সাহাবীদের ভিতরে একজন নগণ্য গোলাম, একজন নগণ্য সাহাবী, নাম ছিল হযরত উম্মে মাকতুম। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে এই লম্বা হাদিসটা এসেছে। হযরত উম্মে মাকতুম তিনি অন্ধ মানুষ ছিলেন। মাঝে মাঝে হযরত বিলাল যখন আযান দিতেন না, হযরত উম্মে মাকতুম মাঝে মাঝে মসজিদে নববীতে আযান দিতেন উম্মে মাকতুম। উম্মে মাকতুমের অনেক ঘটনা আছে। হযরত উম্মে মাকতুম রাসূলের কাছে চলে আসলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, আমি কিভাবে ওযু করি আমি তো দেখি না, আমার ওযু যদি না হয় তাহলে আমার নামাজটা কিন্তু হয় না। কি হবে? ওযু যদি না হয় নামাজ কি হবে? নামাজের মেন শর্ত হলো কি আপনার পবিত্র হওয়া, আর পবিত্রতার প্রথম শর্ত হলো আপনাকে ওযু করতে হবে। উম্মে মাকতুম তিনি রাসূলের কাছে এসেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, আমার ওযু গোসল সঠিকভাবে হয় কিনা, এই কারণে আমার ইবাদতগুলো হচ্ছে কিনা আমি তো জানি না, কিন্তু আমার তো একটাই ভয় যে আমার যদি ইবাদতগুলো যদি না হয় তাহলে কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, কি হিসাব দেব। সুবহানাল্লাহ পড়েন। অন্ধ মানুষ, আজকে আমাদের চোখ কান সবকিছু ভালো, কিন্তু আমরা নামাজ আদায় করি না, এমন ব্যক্তি আছে না নাই? শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ে এমন ব্যক্তি, আবার এমনও মুসলমান আছে বছরে 2টা দিন, ঈদের দিন বেছে নেয়, আছে না নাই? সাবধান হয়ে যান। একজন অন্ধ মানুষ তিনি রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল ঘোষণা করলেন যে যদি প্রত্যেক ব্যক্তিকে আযান হওয়ার সাথে সাথে কেউ যদি আযান শুনে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। ওই উম্মে মাকতুম তিনি আসলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না। রাসূল বললেন, তোমাকে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে না। ঘটনা আপনারা শুনছেন। কিছুদিন যাবার পর রাসূল ডাক দিলেন, তুমি কি কানে আযান শুনতে পাও? ওই সাহাবী বললেন, জি আমি কানে আযান শুনতে পাই। রাসূল বললেন, তাহলে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ পড়ুন। একজন অন্ধ কেউ জামাতের ব্যাপারে ছেড়ে দেওয়া হয় নাই, খুব জরুরত না থাকলে। আর আমি আপনি সবকিছু ভালো, হাত পা চোখ কান সবকিছু ভালো, কিন্তু আমরা হেলাই খেলাই বসেই সময় নষ্ট করে দিচ্ছি, নামাজ আদায় করছি না। এই সাহাবী রাসূলের কাছে আসলেন, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ওযুগুলো হচ্ছে না, আমার ইবাদতগুলো হচ্ছে না, অতএব যেই কোনো জিহাদে যাওয়ার জন্য আমাকে অনুমতি দিন। সুবহানাল্লাহ পড়েন। কারণ রাসূল আপনি ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তি শাহাদাতের মৃত্যু নসিব করে, তার ভাগ্যে যদি শাহাদত তামান্না নিয়ে যদি কেউ পৃথিবী ছেড়ে চলে যেতে পারে, তাহলে কাল কঠিন কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবে। অতএব আমার একটাই আশা আকাঙ্ক্ষা, হে রাসূল, আমি শাহাদত বরণ করতে চাই, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য আমি জীবনটাকে বিলীন করে দিতে চাই। সুবহানাল্লাহ। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। রাসূল সাহাবীদেরকে ডেকেছেন যে তোমাদের যা যা আছে মাল সামানা নিয়ে আসো, তাবুকের যুদ্ধে যেতে হবে, বিশাল রোম পারস্য তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। হযরত উম্মে মাকতুম আর দেরি করেন নাই, রাসূলের কাছে গেছেন, রাসূলকে সালাম দিলেন। রাসূল সালামের উত্তর দিলেন। হযরত উম্মে মাকতুম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আশা, একটা চাওয়া, আপনি যদি অনুমতি দেন বলতে পারি। হযরত উম্মে মাকতুম যখন এই কথা বলেন, রাসূল বলেন, ঠিক আছে বলো তোমার কি চাওয়া। হযরত উম্মে মাকতুম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি জিহাদে যেতে চাই। সুবহানাল্লাহ পড়ো। জিহাদে যেতে চাই, আমাকে অনুমতি দিন। রাসূল বললেন, উম্মে মাকতুম শোনো, তুমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাও না, অতএব কোন অন্ধ মানুষের জন্য জিহাদ করা ফরজ নয়। কারণ তুমি অন্ধ মানুষ, চোখে দেখতে পারো না, ঘোড়া সওয়ার হতে পারবা না, উটও সওয়ার হতে পারবা না, এবং তুমি তরবারিও চালাতে পারবা না, এবং তীরও সঠিক জায়গায় মারতে পারবা না। অতএব উম্মে মাকতুম, তোমার উপরে জিহাদ ফরজ নয়, তুমি অন্য অন্য ইবাদত করে এতেই তোমাকে আল্লাহ জান্নাত দিবে। রাসূল বললেন যে তুমি তো তীর মারতে, অন্ধ মানুষ তীর কি মারতে পারবে? নিশানা অন্যদিকে চলে যাবে। ঘোড়া সওয়ার হতে পারবে না, গোরাম লাগাম ধরবে, ঘোড়া একদিকে দৌড় মারবে, উটও সওয়ার হতে পারবে না, এবং তিনি তরবারি চালাতে পারবে না। রাসূল যখন এই কথাগুলো বললেন, উম্মে মাকতুম হতাশ হয়ে ফিরে গেলেন। রাসূলের ওফাতের পরে হযরত আবু বকরের সময় ইয়ামামা নামক প্রান্তরে মুসাইলামাতুল কাজ্জাব, বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে
জিহাদের ডাক দিয়েছেন হযরত আবু বকর। যেই যুদ্ধে 70 জন হাফিজ কোরআন শাহাদাত বরণ করেছিল হযরত উম্মে মাকদুম, সেই জিহাদের ডাক দেওয়ার পরে হযরত আবু বকরের কাছে চলে আসলেন। হযরত আবু বকরের কাছে এসে আবু বকরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছে, ভাই আবু বকর, আমি একটা বিষয় নিয়ে এসেছি, আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি বড়ই খুশি হতাম। হযরত আবু বকর বলতেছে, আপনার চাওয়া কি পাওয়া কি? হযরত উম্মে মাকদুম বললেন, ভাই আবু বকর, আমার জীবনের একটাই চাওয়া, একটাই পাওয়া, সেটা হলো আমি শহীদি মৃত্যু লাভ করতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদে যেতে চাই। আমাকে অনুমতি যদি দেন তাহলে আমি ইয়ামামার প্রান্তরে যেতে চাই। হযরত আবু বকর বললেন, ভাই উম্মে মাকদুম, রাসূলের কাছে তো আপনি অনুমতি নেওয়ার জন্য এসেছিলেন, রাসূল কি বলেছিল? হযরত উম্মে মাকদুম বললেন, রাসূল আমাকে ফেরত দিয়েছিল। কিভাবে? বলল যে আমি তীর মারতে পারবো না, ঘোড়া চালাতে সোয়ার হতে পারবো না এবং তরবারি চালাতে পারবো না, অতএব তোমার উপর জিহাদ ফরজ নয়, তুমি চলে যাও। হযরত আবু বকর বললেন, ভাই, যেই জায়গায় বিশ্বনবী আপনাকে অনুমতি প্রদান করেন নাই, আমি আবু বকর আপনাকে কিভাবে অনুমতি দেই? অতএব আপনার জিহাদ করতে হবে না, অন্যান্য ইবাদতে আপনি মশগুল থাকুন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। হযরত উম্মে মাকদুম হতাশ হয়ে ফিরে গেলেন, কিন্তু তিনি আশা ছাড়েন নাই। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে বিশ্বনবী বলছেন যে তোমরা জিহাদের তামান্না অর্থাৎ শহীদি মৃত্যু কামনা করবা সব সময়। তোমার যদি জ্বর এসেও মৃত্যু হয়, আল্লাহ তোমাকে শহীদ হিসেবে কি করবে? কবুল করবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের কামনা বাসনা কি তাই? আমাদের মনেই হয় না জিহাদ করতে হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, কোনো সময় মনে হয় না। একটা কথা মনে রাখেন, যদি বাংলাদেশের আলেম সমাজ যদি মসজিদ আর মাদ্রাসা নিয়ে যদি পড়ে থাকতো যে মসজিদে তারা শুধু নামাজ পড়বে, মসজিদে হাদিস পড়বে, তাহলে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো না। রাসূলকেও কাফেররা বলেছিল যে তোমাকে নেতৃত্ব মানে দেওয়া হবে না, কিন্তু তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। কিন্তু আল্লাহর অর্ডার, আল্লাহ বলছেন যে মানুষের বানানো বিধান দিয়ে, আইন দিয়ে সমাজ রাষ্ট্র কখনো চলতে পারে না, এবং সমাজ চললে সেই সমাজে কখনো শান্তি বিরাজ করবে না। এই কারণে রাসূল একটা সংগঠন তৈরি করেছিল না? আপনারা যারা ইতিহাস পড়েছেন, হিলফুল ফুজল একটা সংগঠন তৈরি করেছিল রাসূল, যে শান্তির সঙ্গ, বাংলা অর্থ যে সমাজ থেকে অন্যায় অবিচার দূর করে সমাজে যেন শান্তি প্রতিষ্ঠা করা যায়। কিন্তু রাসূলের মতো ভালো মানুষ পৃথিবীতে আছে? তিনি চেষ্টা করলেন, হাতে গোনা কয়েকজন যুবককে নিয়ে এই সংগঠনটা প্রতিষ্ঠা করলেন, চালু করলেন, কিন্তু দীর্ঘ 23টা বছর তিনি এই সংগঠন পরিচালনা করেছেন, কিন্তু সমাজ থেকে অন্যায় দূর করতে পারেন নাই। আল্লাহ তখন বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বললেন সুস্পষ্ট গ্রন্থের শপথ, কিতাবুন আনজালনা, আমি আপনার উপর যেই কিতাব অবতীর্ণ করেছি, ইলাইকা লিতুখরিজান নাস, যা মানুষকে মিনাজ যুলুমাতি ইলান নূর, যা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। অতএব আমি আল্লাহর বিধান ব্যতীত আপনি যেই বিধানই রচনা করুন না কেন, ওটা হলো অন্ধকার পথ। ও পথে আপনি যতই চেষ্টা করুন, কখনো সমাজে শান্তি বিরাজ করবে না। যখনই আপনি আমার এই কিতাব দিয়ে সমাজটা, রাষ্ট্রটা পরিচালনা করবেন, দেখবেন এই রাষ্ট্রটা, সমাজটা এমনিতে আলোকিত হয়ে যাবে। অতএব রাসূলের মতো ভালো মানুষ একটা সংগঠন তৈরি করে সমাজকে সুন্দর সমাজ দিতে পারে নাই। অতএব আব্রাহাম লিঙ্কন কোন, যত বড় বড় দার্শনিক কোন, তারা একটা মতবাদ দিয়ে গেছে, আর আপনি সেটা নিয়ে চলতেছেন, সেই নেতাদের পিছনে ঘুরতেছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন ওই নেতার কোনো হদিস খুঁজে পাওয়া যাবে না। এখনো সময় আছে, তওবা পড়ুন, এখনো ফিরে আসুন, কোরআনের পথে আসুন। এই কারণে ওই উম্মে মাকদুম, তার একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, তিনি ছাড়েন নাই। যে আমার একটাই আশা, একটাই চাওয়া, যে আমি শহীদি মৃত্যু লাভ করবো। সুবহানাল্লাহ পড়ুন। অন্ধ মানুষ হযরত আবু বকর ফেরত দিলেন, হযরত ওমর আর সময় আসলো।
কাদেশিয়ার যুদ্ধের ঘোষণা হয়ে গেল। হযরত ওমরের কাছে উম্মে মাকদুম আসলেন, সালাম দিলেন, সালামের উত্তর নিলেন। হযরত ওমরকে বললেন, ভাই যদি অনুমতি দেন একটা বিষয় বলতে চাই। হযরত উম্মে মাকদুমকে বলল, ঠিক আছে আপনি বলুন। হযরত উম্মে মাকদুম বললেন, আমার একটাই চাওয়া, জিহাদে গিয়ে আমি শহীদ হতে চাই, শাহাদাত বরণ করতে চাই। হযরত উম্মে মাকদুম এই কথা যখন বললেন, হযরত ওমর বললেন, রাসূল কি আপনাকে অনুমতি দিয়েছেন? না, অনুমতি দেন নাই। হযরত আবু বকর অনুমতি দিয়েছেন, দেন নাই। অতএব আমি অনুমতি আপনাকে দিতে পারছি না। কেন? উম্মে মাকদুম আর বলতেছেন, কেন দিবেন না? বলতেছেন যে আপনি তো তরবারি চালাতে পারেন না, তীর মারতে পারেন না, ঘোড়াও সওয়ার হতে পারেন না। হযরত উম্মে মাকদুম বলতেছেন, আপনারা ঘুরে ঘুরে একই কথা বলছেন। রাসূল এই অজুহাত দিয়েছে, আবু বকর অজুহাত দিয়েছে, আপনি ওই অজুহাত দিচ্ছেন। হযরত ওমর বলতেছে, তাহলে আপনি জিহাদে কি করবেন নাকি? সুবহানাল্লাহ পড়েন। জিহাদে কি আপনি কি করবেন? আপনার তো কোনো কাজ নাই। হযরত উম্মে মাকদুম বললেন, আমি জানি রাসূল আমাকে ফেরত দিয়েছে, আবু বকর ফেরত দিয়েছে, আপনিও আমাকে এই কথাটাই বলবেন। কিন্তু ভাই ওমর, আমি এবার ফেরত যাবার পাত্র নয়। আমি এবার ডিসিশন নিয়ে এসেছি, কারণ আমি তরবারি মারতে পারবো না, তীরও মারতে পারবো না, ঘোড়াও সর হতে পারবো না, কিন্তু আল্লাহর কসম করে বলছি, ইসলামের যে পতাকা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই ওমর, ইসলামের যে পতাকা আছে, কালেমা অঙ্কিত, এই ইসলামের জান্ডাটা, এই পতাকাটা আমি উম্মে মাকদুম ধরে রাখতে সক্ষম। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর দেখলেন উম্মে মাকদুমের যুক্তির সাথে কি তিনি হেরে গেলেন, অনুমতি দিয়ে দিলেন হযরত উম্মে মাকদুমকে। খুব খুশি। কিতাবুল মাগাজিতে এসেছে, হযরত উম্মে মাকদুম এতটা খুশি হয়েছিলেন, তিনি বলেছেন যে আমি জীবনে এত খুশি কখনো হই নাই। সুবহানাল্লাহ পড়েন। হযরত উম্মে মাকদুম কাদেশিয়ার প্রান্তরে চলে গেছেন। তিনি তো অন্ধ মানুষ, চোখে দেখেন না, ইসলামের পতাকা নিয়ে সবার আগে চলে গেছেন। তার একটাই আশা আকাঙ্ক্ষা যে আমি শহীদ হব। অন্ধ মানুষ তো চোখে দেখতে পায় না। যাইতে যাইতে কাফেরদের ভিতরে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ পড়েন। কাফেরদের ভিতরে বলা বলি হচ্ছে যে এই বেটার সাহস কত, এই বেটার সাহস কত, আর কি জানের ভয় নাই? ও আমাদের ভিতরে ঢুকে পড়েছে, অতএব ওর হাত থেকে কি করো, ইসলামের জান্ডাটা কি করো, কেড়ে নাও। কিতাবুল মাগাজিদে এসেছে, হযরত উম্মে মাকদুম ডান হাতে ইসলামের পতাকা ছিল। তারা চেষ্টা করেছে কয়েকজন কাফের মিলে, কিন্তু তার হাত থেকে পতাকা নিতে পারে না, তার হাতটা কেটে ফেলা হলো। হযরত উম্মে মাকদুম বাম হাত দিয়ে আবার পতাকা ধরলেন, তার বাম হাতটা কেটে ফেলা হলো। হযরত উম্মে মাকদুম দুই পায়ের উরু দিয়ে ইসলামের পতাকাটা ধরে রেখেছেন। কাফেরেরা তার দু পা কেটে ফেলেছেন, কিন্তু পতাকা নিতে পারেন নাই। সুবহানাল্লাহ। তারপরে তিনি কি করেছেন, মুখ দিয়ে ইসলামের জান্ডাটা ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। কাফেরেরা দেখলো তার মুখ থেকে ইসলামের পতাকা সরানো যাচ্ছে না, তখন তারা কি করলো, তার শরীর থেকে তার মাথাটা কি করলো, আলাদা করে ফেললো। আলাদা করার পরেও ইসলামের পতাকাটা তার মুখ থেকে ছাড়াতে পারেন নাই। যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয় হয়ে গেছে। হযরত ওমর বলতেছেন, সেই অন্ধ মানুষটা কই, খুঁজে দেখো তো, তার হাতে ইসলামের পতাকা, সেটা কি করতে হবে, গাড়তে হবে না? খুঁজতে খুঁজতে দেখা গেল হযরত উম্মে মাকদুমের দেহের বিভিন্ন অংশগুলো বিভিন্ন জায়গায় পড়ে আছে, কিন্তু ইসলামের পতাকাটা তিনি এখনো ছাড়েন নাই। দাঁত দিয়ে কামড়ে আছেন, কিন্তু পতাকাটা এখনো পথ পথ করে আল্লাহর জমিনে কে উঠতেছেন। সুবহানাল্লাহ পড়েছেন। অতএব প্রথম নাম্বার, তার একটাই ভয় ছিল যে আমি যে নামাজ পড়তেছি আমার হচ্ছে কিনা আমি জানি না, রোজাগুলো হচ্ছে কিনা জানি না, অন্যান্য ইবাদত হচ্ছে কিনা জানি না, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ ঘোষণা করেছেন, কেউ যদি শহীদি মৃত্যু নসিব করে, কেউ যদি জিহাদে গিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য মৃত্যুবরণ করে, আমি তাকে বিনা হিসেবে জান্নাত দেব। সুবহানাল্লাহ। কেন উম্মে মাকদুমের একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমি শহীদ হব এবং আমি বিনা হিসেবে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। অতএব ভালো কাজে নিয়াত করেছে, আল্লাহ তার সেই কাজটাকে কি করেছেন, কবুল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা, অতএব এরপরে আরো 3টা পরীক্ষা আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। একটা হলো ক্ষুধা, একটা কি ক্ষুধা, আর একটা হলো দারিদ্রতা, আর একটা হলো ধৈর্য। এই 3টা পরীক্ষা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। সকলে